আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেখানে হচ্ছে আমরা শনিবার সবাই আমাদের বাড়ির পাশে সবাই যাচ্ছে, তা আমরা না যেতে পারলাম না। তো এর আগে আমি মোটামুটি মেয়েদের অংশগ্রহণ করাই বা তারা দেখুক দেশের বাইরের কি অবস্থা বা দেশে কি অবস্থা, আবার ফিলিস্তিনিতে কি অবস্থা সেটা তো সবাই জানো। এরকম অবস্থা ঘরে থাকা যায় না। তা সবাই এখানে শান্তিভাবে সুন্দর হয়েছে। মেয়েদেরও আলাদা, যেখানে গিয়েছি আমরা আলাদা বসার জায়গা ছিল, আর ছেলেরা তো অসংখ্য গিয়েছে, সেটা দেখতেই পারতেছো। তো এটা হচ্ছে আমরা বিডিআর 1 নম্বর গেট দিয়ে আজিমপুর দিয়ে যাচ্ছি। হয়তো বা আমার কথাগুলো একটু অন্যরকম শুনতে পারবে, ঠান্ডা লেগেছে। তো এখানে সবাই আমাদের যে মহল্লার থেকে সবাই যাচ্ছে। এই যে আজিমপুরে এটা বিকারুন্নাসা স্কুল, পাশে গার্লস স্কুল আছে, অগ্রণী স্কুল আছে। তো এখানে সবাই আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি। তা আজকে আমি হচ্ছে রোজা, সাক্ষী রোজা আজকে, হ্যাঁ আর একটা আছে, রাখলে শেষ। তারপরে হেঁটেই গিয়েছি, আসার সময় হেঁটেই আসছি। এখান থেকে সরাদি অনেক দূর, কেননা গাড়ি অর্ধেক নিয়েছি, মানে অল্প রাস্তা আসার পরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কেন মানুষ আর মানুষ। তারপরে গাড়ি রেখেই তারপরে গেলাম। মেয়েরা তো যাওয়ার জন্য একদমই পাগল। তো এখানে সরাদিতে আসার পরে ভাইয়ারা বলতেছে আপনারা আসলে সাইড হয়ে এখানে বসেন, আমরা আপনাদের ব্যারিকেড দিয়ে রাখছে। তো এখানে সবাই বসছে, সাংবাদিকরা এক একজনকে এক এক প্রশ্ন করতেছে, জিজ্ঞেস করতেছে। তা আয়রাকে দেখে সবাই ছবি তুললো এক এক করে। এখানে বড় মেয়েও আসছে 2জন, তারপর আর টিচার আসছে। আমি তো একা আসা সাহস করতে পারতাম না, বড় মেয়ের টিচার আসছে। তো ওই আবার ঢাকা ভার্সিটিতে পড়ে, সেই জন্য ওই এসব ভালো চিনে। তারপরে আসলাম, আসার পরে এখানে দেখে খুব ভালো লাগলো। অনেকে বলতে পারেন আপনারা ওখানে যে কোনো উপকার হয়েছে, উপকার না হোক। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি যে যদি ইসরায়েলের এরকম যে অবস্থা করতেছে ফিলিস্তিনে যাওয়ার জন্য আমাদের বাংলাদেশ থেকে যদি লোক নেয়, আমরা কি যাব না? অবশ্যই যাব। এরকম মৃত্যু কি আমরা আমাদের চোখে দেখতে পারবো? তো সেই জন্য আমরা এখানে সবাই অংশগ্রহণ করেছি। ইসরায়েল তারা ভয় পাক, কেননা যে আমরা মুসলিম হয়ে মুসলিমের পাশে আছি অবশ্যই। হ্যাঁ, আমাদের ডাক দিলে আমরা অবশ্যই যাব। তো সেটা দেখুক, সেই জন্য আমাদের সবাই একসাথে হলাম। তো এখানে 5টার পরে ওই যে ভাইয়াটা দেখতেছেন আজহারি, ডক্টর মিজানুল আজহার হুজুরের কথা বলতেছি। তারপরে সবাই এখানে আসছিলো, কিন্তু আমি রোজা রাখছি ধরে চলে গেলাম। আর প্রচণ্ড গরম, এমনি ঠান্ডা ছিল কিন্তু প্রচণ্ড গরম, কেন একসাথে মানুষ, সেই জন্য। আর আয়রাকে নিয়ে তখন থাকা যাচ্ছে না, গরম। তাই অল্প সময় ছিলে আর চলে আসছি। আবার একা থাকতাম বা ঘুরে এক এক জায়গায় যাওয়া যেত। আর এবার কিন্তু অনেক মানুষ হয়েছে, সেটা দেখতে পাচ্ছ। তো ওই আপুটা ওর ইন্টারভিউ নেবে দেখে ওকে সাজিয়ে দিচ্ছে, বলতেছে। তা ওই তো বেশি কিছু বলতে পারে না, তারপরে বলছে, শিখিয়ে দিয়েছে যে ফিলিস্তিন জিন্দাবাদ। সেটা 24 যে চ্যানেলটা সেটাতে দেখিয়েছে। তো বড় মেয়েকে জিজ্ঞেস হচ্ছে, অনেক বড় মেয়ে তো আর বলা লাগবে না, সে ক্লাস 7-এ পড়ে। আর সে বলতে পারে, এর আগেও দেখিয়েছে আর টিভিতে যখন টিসিতে প্রাণ নিয়েছিল বন্যাতে, সেটা অনেকেই দেখেছ পুরানো বন্ধুরা। তো এখানে আমি শব্দটা মিউট করে দিলাম, হয়তো বা কেননা অন্য বিষয়ে কথাগুলো ইউটিউবে দেওয়ার নিষেধই। এখানে অনেক রকমই কথা হয়েছে, তো সেই জন্য আমি সাউন্ড অফ করে আমি কথা বললাম। হয়তো বা তোমরা যদি কেউ দেখতে পারো 20 চ্যানেল পরে। তা আস্তে আস্তে বলতেছে, তাই আমি বলছি বেশি কিছু না পারলে এটা বলো, ফ্রি
ফিলিস্তিন জিন্দাবাদ। ও এটা না বলে বলতেছে ফিলিস্তিন পাকিস্তান মুখ দেশে পড়ে। তারপর সবাই একটু শিখে দিচ্ছে, তারপরে বলতেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট, কেমন লাগলো সেটা বলবো না, সবাই দোয়া করবেন ফিলিস্তিনদের জন্য। শিশু বাচ্চাদের কবর মানুষের উড়িয়ে দেওয়া, সেগুলো আর আসলে চোখে দেখার মতো না। সবাই দোয়া করবেন। আমি তো রোজা রেখেও কষ্ট করে গিয়েছি। একটাই কথা বলবো, যারা এরকম করে মানুষকে হেদায়েত দাও, তাদেরকে ধ্বংস করুক, এছাড়া আর কিছু বলার নেই। যার বুক থেকে মা বাবা সন্তান হারায় তারাই বোঝে কতটা যন্ত্রণা। আল্লাহ সবার রহমত করুক। আল্লাহ হাফেজ। আসসালামু